হেই হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার ট্রাভেল ভিডিও। উত্তরবঙ্গে আপনার সিরাজগঞ্জ কড্ডা হইতে গাজীপুর। তো এরই মাঝখানে কি কি আছে, কেমন রাস্তা, কেমন পরিবেশ, তা আপনাদের এখন আমি দেখাবো। তো এটা আমার প্রথম ভিডিও। আশা করি সবাই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। তো এটা হচ্ছে ঝাউল ব্রিজ, যাচ্ছি। এখানে অনেক ধরনের রিস্ক আছে, তো এদিকে যারা আসবেন দেখে শুনে আসবেন। আমাদের আর একটু অল্প কিছুক্ষণ গেলে পরেই আমাদের যমুনা সেতু, উত্তরবঙ্গের, যেটা ঢাকা ঢুকতে এবং ঢাকা থেকে আসতে এই সেতুটা পার হতে হয়। তো সবাই যখন এদিক থেকে ঢাকা যাবেন, তো আপনার রংপুর, দিনাজপুর, হিলি, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, বগুড়া, তো যারাই ওই দিক থেকে আসবেন এদিক দিয়েই আমাদের এদিক দিয়েই যেতে হবে। তো আমরা সেতুর কাছাকাছি চলে আসছি। আমাদের নতুন রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে। আর আপনারা তো জানেনই যে আমাদের যমুনা সেতু আর একটা রেল সেতু হয়েছে, তারা চেকও দিয়েছে কিন্তু উদ্বোধনটা এখন তো করেনি। আশা করি অল্প কিছু দিনের ভিতরেই করে দেবে। বামে একদম কোনো মানুষই যেন না ঢুকতে পারে সেরকম একটা পরিবেশ করে দিছে। তো কিছু বিল্ডিং হয়েছে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমার ভিডিওতে সেরকমভাবে হয়তো দেখাতে পারলাম না, আপনারা এদিকে আসলে হয়তো বা দেখতে পারবেন। খুব সুন্দর একটা ভিউ। তো আমরা সেতুর কাছাকাছি চলে আসছি। সেতুর টার্নিং নিলাম, সামনে টোল প্লাজা, এখন টোল দেব। আমার গাড়ির টোলটা হচ্ছে 550 প্রাইভেট কার, আর আপনি রেক্স নিলে পরে 600 টাকা রাখে, আর হাইজ নিলে পরে তো এখন টোল দেওয়ার শেষে আমি গাড়ি টান দিচ্ছি আমাদের যমুনা সেতুর উপরে উঠতেছি। তো কিছু মনে করবেন না সবাই, কারণ আমি আমার সিরাজগঞ্জের ভাষা নিয়েই কথা বলতেছি। কিছুটা কথা বলার জন্য কথা চেঞ্জ করতেছি। সেতুর উপরে আজকের দিনটা আপনার অনেক ফ্রি রাস্তা, গাড়ির খুব একটা চাপ নেই, রিল্যাক্সে যাওয়া যাচ্ছে। সামনের বাসটা অনেক জোরে টান দিছে। বাসটাকে আবার ঠিক করবো সামনে গিয়েই, এখন করব।
আমাদের ছোট গাড়ি তো পিক আপ দিলে পরে অনেক জোরে গাড়ি যায়, কিন্তু নিজের কন্ট্রোলে রেখে গাড়ি চালাতে হয়। আমাদের গাড়িতে তো আরও অনেক রিস্ক, কারণ প্রাইভেট কার যদি একটু যদি লাগে তাহলে তো এই দেখেন সুন্দর একটা মুহূর্ত। ইতিমধ্যেই আমি চিন্তাও করিনি যে ট্রেন চলে আসবে। ট্রেনটা এসে অনেক ভালো লাগছে, জানি আপনাদেরও ভালো লাগবে। এখন আমার গাড়ির টানটা 100 আছে, 100ই সর্বোচ্চ, তার উপরে হয়তো টানলে 120, কিন্তু বেশিরভাগই আমরা 100তেই চালাই। যদি হয়তোবা রাস্তা ফ্রি পাই তবে সর্বোচ্চ আমরা 100, ঢাকা রুটে 100তেই গাড়ি চালাই, কিন্তু 80তে চালালে আর একটু ভালো হয়। যাই হোক, আপনারা যেরকমভাবে চালান, কিন্তু যারাই গাড়ি চালানো অথবা গাড়িতে ভ্রমণ করেন খুবই দেখে শুনে রাস্তাতে চলাফেরা করবেন, কারণ বর্তমান তো মাঝে মাঝে অনেক কুয়াশা পড়ে, তো কিছুই দেখা যায় না। এই এলাঙ্গার রোডে তো আপনার কিছুই দেখা যায় না, এমন একটা অবস্থা, মানে হেডলাইট জ্বালালেও কাজ হয় না, মানে 2 হাত পরেও দেখা যায় না। তো এই রোডটা সিঙ্গেল, এখনো 4 লেন হয় নাই, কাজ চলতেছে, কিছুদিনের ভিতরে হয়ে যাবে। এটা 4 লেন হলে পরে আমাদের উত্তরবঙ্গে যাওয়াটা একদম সুবিধা। চান্দুরাতে একটা টান দিলে পরে আপনার সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি না জ্যাম থাকে তাহলে চলে আসতে পারবো সিরাজগঞ্জ। তো ভিডিওটা কন্টিনিউ করেন। আমাদের সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে গেলে সামনে কি কি পড়ে এবং রাস্তায় কীরকম অবস্থা এবং রাস্তার পরিবেশ সবই দেখতে পারবেন। আশা করি সবাই ভিডিওটা পুরো দেখবেন। তো দেখতে থাকুন। ঈদের সময় তো এ রুটে দেখা যায় পরাটাই জাম থাকে, তাতে আমাদের সেতু নিচ থেকেই হাতের বামে একটা রোড আছে, ভুয়াপুর রোড, ওখান দিয়ে ডাইরেক্ট এলাঙ্গে উঠতে হয়। ঈদের ভিতরে তো অনেক গাড়ি মার খায়, তো চলে আসছি এলাঙ্গার কাছাকাছি। এটা হচ্ছে আপনার ময়মনসিংহ রোড, বামে সোজা হচ্ছে ঢাকা রোড। তো এলাঙ্গা, ডানে হচ্ছে রিসোর্ট। এখানে একটু হালকা জ্যাম আছে, বাস স্টপেজ দেয় তার জন্য, কিন্তু ফ্রি আছে মোটামুটি। জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে আর আমি কথা বলতেছি কেমন করে। তো আমার নতুন ভিডিও হয়তো বা যারা নতুন শুরু করে আশা করি তাদের প্রথমত ভিডিও ভালো হয় না, ভয়েস ভালো হয় না। যদি ভিডিওটা কন্টিনিউ দেই আশা করি আগামীতে আরো ভালো ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের বিভিন্ন জেলার সুন্দর সুন্দর পরিবেশ
এবং রাস্তা কোথা দিয়ে যেতে হয় সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। সামনে টাঙ্গাইল বাইপাস, লেঙ্গা পার হয়ে টাঙ্গাইল বাইপাস। বাইপাসের ওখান থেকে গ্যাস নেবো। এই তো বাইপাস চলে আসছি। দেখুন তো কি অবস্থা, মানে লোকেন গ্লাসে দেখে না, অজগবি ডাইনে চাপিয়ে দেয়। যাই হোক, বামে আপনার দুইটা পাম্প আছে, একটা হচ্ছে আকিস পাম্প আর একটা কি যেন পাম্প, যাই খেয়াল নেই। তবে যদি গাড়ির গ্যাস কেউ নিতে চান তাহলে টাঙ্গাইল বাইপাসে আকিস পাম্পতে নেবেন, কারণ এখানকার গ্যাসটা অনেক বিশাল ভালো থাকে এবং গ্যাসটা মজার। তো গ্যাস তোলা শেষ, এখন গাড়ি আবার টান। সামনে পড়বে আপনার মির্জাপুর। মির্জাপুরের ভিতরে ঢুকে পড়ছি আমরা। তারপরে পাবো হচ্ছে কালিয়াখর। তো আমরা মির্জাপুর পার হচ্ছি, সামনে কালিয়াখর। গাড়ির টান 100, একটু কম আছে। চলে আসছি আমরা। সামনে হচ্ছে আপনার, এটা হচ্ছে কালিয়াখর। এখান থেকে আপনি ঢাকা মাওনা যেতে পারবেন এই ব্রিজের নিচ দেয়া, সোজা গাজীপুর, আর ব্রিজের নিচ দিয়ে আপনার নবীনগর। এই ব্রিজ না, তবে সামনে আর একটা ব্রিজ আছে ওখান থেকে। ওভার ব্রিজটা পার হলেই আপনার সামনে চান্দুরা। এই তো চান্দুরা বাইপাস পেয়ে গেছি, চান্দ্রা বাইপাস বলে, আর যে যেটা বলে। আপনার এখান থেকে হাতের বামে থাকতে হবে যদি নবীনগরের দিক যান, হাতের বামে। আর যদি গাজীপুরে যান তাহলে সোজা যেতে হবে। আমি যাচ্ছি ভোগড়া বাইপাস, মানে গাজীপুরের সামনে হচ্ছে ভোগড়া বাইপাস বলে ওটাকে। তো এটি হচ্ছে চান্দ্রা ফ্লাইওভার পার হচ্ছি। এটা কোনাবাড়ির ভিতরে চলে আসলাম। একটু জ্যাম আছে, বাস স্টপ করে, তো আবার টান দিলাম। তো যারা গাজীপুর চৌরাস্তা যাবেন তাহলে কিন্তু আপনাদের হাতের বামে থাকতে হবে, আর যারা ভোগড়া বাইপাস দেবেন তাহলে আপনাদের ডানে থেকে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে। তো চলে আসছি ভোগড়া বাইপাস জামে। আপনি ডানে গেলে পরে ডাইরেক্ট এয়ারপোর্টের এক রাস্তা।
ওকে, বাই বাই, ভালো থাকবেন।